দীর্ঘদিন বেতন না পেয়ে এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করলেন বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো বিল্ডিং এর 116 জন অস্থায়ী কর্মী ঠিকাদার সংস্থা নিয়ন্ত্রণে কাজ করেন। এই কর্মীরা যাদের অভিযোগ বিগত প্রায় 1 বছর ধরে তাদের বেতন হচ্ছে না, এই অভিযোগ অবশ্য স্বীকার করে নিয়েছেন জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ। তার বক্তব্য, জেলা হাসপাতাল থেকে ঠিকাদার সংস্থার পাঠানো বিল ট্রেজারিতে পাঠালেও ট্রেজারি অফিস থেকে সেই বিল ছাড়তে চাইছে না। একাধিকবার জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরে জানিয়েও এই সমস্যার সমাধান হয়নি। বিল্ডিং এ 14 জন কর্মীর কাজ চলে যাওয়ায় পরিষেবা বিঘ্ন হবে তা স্বীকার করে নিয়েছেন হাসপাতাল সুপার। আপনাদের এখানে কর্মবিরতি কেন? আমাদের এখানে দীর্ঘদিন ধরে আমরা কাজ করে আসছি, আমাদের মালিক বিল পাচ্ছে না, তার জন্য 7 মাস ধরে আমাদের বিল আটকে আছে, আমাদের এত লেবার পেমেন্ট হচ্ছে না, আমরা তার জন্য কাজ আমরা বন্ধ করতে বাধ্য। আমরা আমার বাড়ি বালুঘাট, দক্ষিণ দিনাজপুর, রঘুনাথ বাড়ি। কতজন শ্রমিক এখানে কাজ করে? আমরা 115 জন কাজ করি। কি কি কাজের মধ্যে হয়? আমাদের সব কাজ করতে হয়, হাসপাতালে ছাপাই থেকে শুরু করে যত ওয়ার্ড বয় কাজ থেকে শুরু করে আমাদের এভরিথিং সব কাজ আমাদের করতে হয়, অথচ আমাদের বিল পেমেন্ট হয় না ঠিক মতো। তার জন্য কি করছেন আজকে? আমরা আজকে থেকে কাজ আমরা ধর্মঘট করব। এর আগেও তো করেছিলেন, তারপরে বলা হয়েছিল যে টাকা দেবে, তারপরে কি কিছু টাকা দেয়নি? তারপরে কিছু দেয়নি। আমরা 7 মাস ধরে এইভাবে কাজ করে যাচ্ছি, আমাদের মালিক বিল পাইনি, তার জন্য আমরা আর এখন এইভাবে আর কাজ করতে পারছি না। আমরা এখন থেকে কাজ ধর্মঘট করব। কতদিনের জন্য করবেন? যতদিন আমাদের বিল না পাস হয়েছে ততদিনের জন্য আমরা ধর্মঘট করব। আপনার নাম? বাসন্তী সর্দার। বাড়ি? বাড়ি রঘুনাথ মন্দির পাড়া, বালুরঘাট। বালুরঘাট। এখানে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, আপনাদের মূল বক্তব্য কি? কেন বিক্ষোভ দেখাচ্ছেন? মূল বক্তব্য হচ্ছে আমরা 7-8 মাস থেকে কোনো বেতন পাচ্ছি না। আমাদেরকে আজকে মালিক 500, 600, 1000 টাকা করে দিচ্ছে, এতে সংসার চলছে না, সংসার একদম অচল হয়ে যাচ্ছে। এর ফলে মালিককেও তো আমাদের দেখতে হবে, মালিক না বাঁচলে আমরা কি করে বাঁচবো? আর আমাদের যে টিও সাহেব আছে, আমরা বারবার গেছিলাম, আমরা 7 মাস আগে, উনি বলেছিল বিল দেবো, তারপরে আর কোনো আর বিলের আর গল্প নেই। মালিক বহুবার গেছে, কোনো বিল নেই। আমাদের স্টাফরাও, আমরাও গেছিলাম, কোনো বিলপত্র দিচ্ছে না। ওই জন্য আমাদের স্টাফরা সমস্ত স্যার 500, 600, 1000 দিয়ে এই দিন তো চলে না, ওই জন্য আমরা স্ট্রাইকের পথে যাচ্ছি। আমরা দিন 10 সময় দিয়েছিলাম, আগেই ডেকেছিলাম, কিন্তু সময় দিয়েছিল, তা সত্ত্বেও আমাদের কোনো সুরা হয়নি। সিওএম সাহেব আপনাদেরকে কি আশ্বাস দিয়েছেন? উনি কোনো মৌখিক দেয়নি, আমাদের মালিক ছিলেন 10 দিন আমি সময় নিই, তারপরে তো কোনো সুরা হয়নি। এখন আপনারা যদি স্ট্রাইকে চলে যান তাহলে হাসপাতালের পরিষেবার মতো একটা গুরুত্বপূর্ণ পরিষেবা সেটা বন্ধ হবে, তাহলে তার দায় কার যাবে? যে প্রশাসনের যে বিল দিচ্ছে না, আমরা তো কখনো চাইবই না যে বন্ধ হোক, আমরা সুষ্ঠুভাবে পরিষেবা দিয়ে যাবো। আমরা তো আজকে না, 99 সাল থেকে কাজ করি সবাই, এই যে 116 জন মতন আছে, কিন্তু আমরা যদি টাকা পয়সা না পাই আমাদের চলবে কী করে? আমরা বহুবার টিও সাহেবকে বলেছি, উনি কোনো কথাই শুনছেন না। ধন্যবাদ। কী নাম আপনার? আমার নাম পুলক তাপাদা।